আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের আবর্তন। দর্শনের আবর্তনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অবচনের আবর্তন করা সম্ভব কি না। অবচনের আবর্তন করা সম্ভব কি না। তো মূল বিষয়ে আলোচনার আগে আমি প্রত্যেককে জানিয়ে দেবো, তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো। অবচনের আবর্তন হবে কি না, বা যদি হয় তো অবচনের সমস্ত নিয়ম মেনে চলছে কি না। অবচনের যদি আবর্তন না হয় তো কি কারণে হবে না, সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে সকলকে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। তো অবচনের আবর্তন সম্ভব না সম্ভব নয়? না, অবচনের আবর্তন সম্ভব নয়। অবচনের আবর্তন সম্ভব নয়। অবচনের আবর্তন করা যায় না। তাহলে অবচনের আবর্তন কেন করা যায় না? না, অবচনের আবর্তন কেন করা যায় না সেটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে আবর্তন কাকে বলে এবং আবর্তনের বৈশিষ্ট্য। আমি এর আগের ভিডিওতে আবর্তন কাকে বলে, আবর্তনের বৈশিষ্ট্য আমি বলেছি। তবু আরেকবার এই ভিডিওতে আমি বলে দিই, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করে, গুণের পরিবর্তন না করে যখন আমরা একটি নতুন বচন লাভ করি তখন তাকে বলা হয় আবর্তন। আবর্তনের বৈশিষ্ট্যগুলি কী? এখানে অবচনে আবর্তন কেন করা যায় না সেটা আবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারব। 1 নম্বর বৈশিষ্ট্য আবর্তনের, না যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করতে হবে। যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তে উদ্দেশ্য করতে হবে, গুণের পরিবর্তন করা চলবে না। এবং 4 নম্বর বৈশিষ্ট্যটা মেন প্রধান বৈশিষ্ট্য একেবারে, অবচনে আবর্তন সম্ভব নয় কেন, তার মূল কারণ যেটা হচ্ছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। অতএব অবচনের আবর্তন যদি আমরা অবচনে করি তাহলে অবচনে যুক্তিবাক্যে মানে আবর্তনীয় বচনে বিধেয় পদটা ব্যাপ্য হচ্ছে, উদ্দেশ্য পদটা ব্যাপ্য হচ্ছে না। কিন্তু যখন সেটা আবর্তিত বচন হবে তখন সেটা কি হবে না, উদ্দেশ্যটা বিধির জায়গায় যাবে। তাহলে অবচনের সরলাবর্তন অবচন করলে তখন যেটা যুক্তিবাক্যে অবচনের উদ্দেশ্য পদ সেটা সিদ্ধান্তে মানে আবর্তিত বচনে বিধেয় পদ হবে। অর্থাৎ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয়নি, কিন্তু সেটা সিদ্ধান্তে যখনই বিধেয় হবে তখন ব্যাপ্য হয়ে যাবে। তাহলে আবর্তনের 4 নম্বর নিয়মটা লঙ্ঘিত হবে যদি অবচনে আবর্তন আমরা অবচন করি। অপরপক্ষে অবচনে আবর্তন যদি আমরা ইবচন করি তাহলে সে একই বিষয় হবে। যখন অবচনে আবর্তন আমরা ইবচনে তৈরি করছি তখন কি হয় না, অবচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়নি, কিন্তু যখনই আমরা আবর্তিত ইবচন করে দেব মানে সিদ্ধান্ত ইবচন করে দেবো তখন ওই উদ্দেশ্য পদটা কি হবে না, বিধেয়তে আসবে। ইবচন উভয় পদকে ব্যাপ্য করে, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকে, তখন ওই উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয়ে যাবে সিদ্ধান্তে। তাহলে 4 নম্বর নিয়মটা লঙ্ঘিত হবে। তাই কোনোভাবে অবচনের আবর্তন ও বা অবচনের আবর্তন ইবচন কোনোভাবেই করা যাবে না। তাই অবচনের আবর্তন সম্ভব নয়। অবচনের আবর্তন ইবচনও হবে না, অবচনের আবর্তন অবচনও হবে না। কিন্তু যদি আমরা অবচনের আবর্তন এ বচন আয় বচন করি হবে, কোনো মতে হবে না। কারণ আবর্তনের সংজ্ঞায় আছে যে গুণের পরিবর্তন না করে, অর্থাৎ ও বচন হচ্ছে নগর্থক, নগর্থক বচন। ও বচনের আবর্তন কোনোভাবেই সদর্থক বচন অর্থাৎ এ বচন বা আয় বচন করা যাবে না। অতএব ও বচনের আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।